আসসালামু আলাইকুম। আমি শাহরিয়ার হুসাইন শিহাব। আশা করছি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমরা দেখব একটি অ্যানালগ প্লাগইনস, যেটি হলো আমাদের ওয়েবস বান্ডেলের CLA76 স্টেরিও। তো 76 যে প্লাগইনসটি আছে সেটি হলো একটি কম্প্রেসর প্লাগইনস এবং হার্ডওয়্যার কম্প্রেসর। এই হার্ডওয়্যার কম্প্রেসরটি বেশ অনেকগুলো কোম্পানি বানিয়েছে। ফর এক্সাম্পল ওয়েবস বান্ডেল, আইকে মাল্টিমিডিয়া বান্ডেল, ওভারলোড বান্ডেল, এটসেট্রা। অনেকগুলো কোম্পানি বানিয়েছে বিকজ এটা একটা খুবই পপুলার একটা প্লাগইনস এবং এটা দিয়ে বড় বড় অডিও ইঞ্জিনিয়াররা কাজ করে থাকতো। যদি আমি আপনাদেরকে একটু ব্রাউজে গিয়ে দেখাই, এবং ব্রাউজে আমি একটা গ্রুপ ওপেন করে রেখেছি, যে গ্রুপটা আপনাদের জন্যই। তো বাংলাদেশ সাউন্ডক্রাফট দি ক্রিয়েটিভ হাব ফর প্রডিউসার অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। এখানে আপনারা যারা সাউন্ড ডিজাইন নিয়ে কাজ করছেন বা সাউন্ড ডিজাইন রিলেটেড যে কোনো বিষয় নিয়ে আপনারা জড়িত আছেন, তারা এই গ্রুপে জয়েন হতে পারেন। এখানে আপনাদের যে কোনো সমস্যার জন্য পোস্ট করতে পারেন, অথবা আপনারা আপনাদের যে কাজগুলো করেছেন সাউন্ড ডিজাইনের সেই কাজগুলো এখানে পোস্ট করতে পারবেন। এখানে আমি সহ আরও অন্যান্য অনেক বড় বড় সাউন্ড ইঞ্জিনিয়াররা আছে। আমি খুবই ছোট একজন মানুষ আছি এবং বড় বড় অনেকেই থাকবে। তো আপনারা চাইলে এই গ্রুপটাতে জয়েন হতে পারেন। আমি ডেসক্রিপশনে এটা লিঙ্ক দেওয়ার চেষ্টা করব। যদি আমি ভুলে যাই সেক্ষেত্রে আপনারা এই নামটা সার্চ করতে পারেন ফেসবুকে এসে, বাংলাদেশ সাউন্ডক্রাফট দি ক্রিয়েটিভ হাব ফর প্রডিউসার অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। তাহলে আমাদের এই গ্রুপটা চলে আসবে এবং আপনারা জয়েন হতে পারেন। ওকে, তো আমি এখান থেকে যদি আমি 76 হার্ডওয়্যার কম্প্রেসরটা দেখাই, যেখানে লিখে রেখেছিলাম আমি, তো ইমেজে গেলাম। এই দেখেন, বড় বড় অডিও ইঞ্জিনিয়াররা যারা ছিল তারা এইরকমটা দিয়ে কাজ করতো, এটা দিয়ে কাজ করতো। পরবর্তীতে এই যে যন্ত্রটা আছে এটাকেই আমাদের পিসি ভার্সনের জন্য প্লাগইনস আকারে তৈরি করা হয়েছে। এটা যেইভাবে কাজ করতো, যেই টেকনিকে কাজ করতো, সেই একই নিয়মে কাজ করতো। এটা হলো যে ওয়েবস বান্ডেলের CLA76। আর এটা হলো এটা আইকে মাল্টিমিডিয়া সম্ভবত, না আইকে মাল্টিমিডিয়া নয়, আইকে মাল্টিমিডিয়াটাও এরকমই, তবে অন্য একটা কোম্পানি। এটা আইকে মাল্টিমিডিয়া না। তো যাই হোক, সমস্যা নেই। আমাদের যে 76 কম্প্রেসরটা আছে সেটা মূলত এরকমই হয়ে থাকে, এবং আমি পিসিতে গিয়ে সরাসরি আপনাদেরকে দেখাই দিব কিভাবে কাজটা করতে হয়। তো আমি একটা প্রজেক্ট ওপেন করে নেই, এটাই ওপেন করে নিই। এখন অন্যগুলোতে এখানে কাজ করছিলাম, তো এটাই ওপেন করে নিই আমি। ওকে, আচ্ছা, এখানে আমার দেওয়াই আছে। আমি যে প্লাগইনসগুলো ব্যবহার করেছিলাম সবগুলো আমি ডিলিট করে দিব। শুধুমাত্র আমার অটো টিউনটা রাখবো আর কি। অটো টিউনটা এখানে কি দেওয়া আছে? জি মাইনরে দেওয়া আছে। ওকে, তো আমি এখানে অটো টিউনটা রাখবো শুধুমাত্র। दबहरो बर मालिका हर जिंद सर मालिका समियो घर मालिका प्रियो सहर मालिका हो दुनियास्तादा। আচ্ছা, এটা বাসাতেই তো রেকর্ড করা হয়েছিল, এই জন্য অনেক বেশি নয়েজ, এবং নয়েজ রিমুভ করার জন্য একটা খুবই এআই প্লাগইনস এসেছে, যেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআই বলতে ফুল ফর্ম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এই একটা প্লাগইনস এসেছে, যেটার টিউটোরিয়ালটা খুব শীঘ্রই আপনারা পাবেন ইনশাআল্লাহ। একেবারে খুবই ইন্টেলিজেন্স। এটা আপনার অডিওর কোয়ালিটি অনেকটাই ঠিক রেখে, অনেকটা বলতে সম্পূর্ণটাই ঠিক রেখে, হালকা তো একটু সমস্যা হবে যেহেতু নয়েজটা রিমুভ করবে, কিন্তু ধরতে গেলে অনেকটাই আপনার অডিওর কোয়ালিটি ঠিক রেখে নয়েজটা রিমুভ করে, সেটা আমি দেখাবো খুব শীঘ্রই। তো এখন আমি অটো টিউনটা আগে নিয়ে নিই, যদি অটো টিউনের ক্লাস না এটা। আমি একটা স্কেল দিয়ে দেব। জি মাইনর দেখেছিলাম, তো স্কেলটা মিস্টেক থাকতে পারে, আমি গাইতে পারি না। রিটিউন স্পিড একটু বেশি দিলাম। ওকে, দেখি। दबहरो बर मालिका हर जिंद सर मालिका। যাই হোক, এখানে অটো টিউনের ব্যাপারে তো বেশি দেখার প্রয়োজন নেই। আমি যেটা দেখাতে চাচ্ছি যে সেটা হলো আমাদের যে কম্প্রেসর প্লাগইনসটা আছে সেটা। তো আমি যদি আইকে মাল্টিমিডিয়ার ইয়াটা দেখাই একটু আপনাকে, আর যদিও আজকে ওয়েবস বান্ডেলের হলো গিয়ে CLA76 স্টেরিও যেটা আছে সেটা দিয়ে দেখাবো। আমি একটু সার্চ করে নিই। TR5 ব্ল্যাক 776, এই যে চলে আসছে। যেটা বলছিলাম যে যে হার্ডওয়্যার কম্প্রেসর গুলো এরকমই থাকে। এই দেখেন, এখানে যেটা আছে আমি বিস্তারিত বলবো আপনাদেরকে, এবং ওভারলোডও আছে আমার কাছে। ওভারলোডেরটাও যদি দেখাই, আমি 76 লিখি, সেটা হলো জিএম লেখা আছে। এই যে এটা হলো ওভারলোড। এটা তো এখন ওভারলোডেড দেখানোর প্রয়োজন নাই, আমি CLA76 স্টেরিওটা নিয়ে নিচ্ছি। ওকে, আচ্ছা, এইটা প্লাগইনসটা দেওয়ার সাথে সাথে কিন্তু একটা নয়েজ চলে আসছে। যদি আপনারা হেডফোন ইউজ করে থাকেন বা ইয়ারফোন ইউজ করে থাকেন তাহলে কিন্তু একটা নয়েজ পাবেন। কেন নয়েজটা আসলো? বিকজ এটা একটা হার্ডওয়্যার কম্প্রেসর, এবং হার্ডওয়্যার কম্প্রেসরের নিজস্ব একটা নয়েজ আছে, সেই নয়েজটাই চলে আসছে। নয়েজটা রিমুভ করার জন্য এখানে সিম্পলি অফ দিয়ে দেবেন। একটু খুব মনোযোগ সহকারে আপনি শুনুন, ব্যাকগ্রাউন্ডে একটা নয়েজ হচ্ছে, আমি যখন অফ করে দিব নয়েজটা বন্ধ হয়ে যাবে। যদি খেয়াল করে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন যে নয়েজটা বন্ধ হয়ে গেছে। তো আমি বিস্তারিত এই প্লাগইনসটার ব্যাপারে যাচ্ছি। তবে
তার আগে কম্প্রেসরটা আসলে কি এবং কিভাবে কাজ করে সেটা সম্বন্ধে আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিই আমি। ওকে, সো আমাদের যে কম্প্রেসরগুলো আছে সেটা মূলত কি করে, আমাদের ডাইনামিক যে রেঞ্জগুলো আছে সেগুলোকে একটা লেভেলে নিয়ে আসে, তাই না? এই যে আমাদের যে ওয়েবগুলো দেখতে পাচ্ছেন, কোনোটা গেছে উপরে, কোনোটা গেছে নিচে। এই যে ওয়েবগুলো এভাবে আছে, আমি যদি একটু ওয়েবটা একটু জুম করি, আচ্ছা, ওয়েবটা জুম করার পর দেখতে পাচ্ছেন আমাদের যে এই যে এখানে যে ওয়েবটা আছে, পিক বলবো আমি এটাকে, হাই পিক। তো হাই পিকটা উপরে চলে গেছে এবং এখানে এটা কিন্তু নিচে আছে। তো কিরকম হতো আমাদের এই কেমন হবে আমাদের অডিওটা যদি এরকম কোনো অডিওটা উপরে চলে যায়, কোনো অডিওটা নিচে চলে আসে, সাউন্ডটা কিন্তু একটা লেভেলে থাকবে না এবং আমাদের শুনতে খুবই বিরক্ত বোধ লাগবে। তো এটার জন্য আমাদেরকে করতে হবে কি, এইখান দিয়ে একটা কিছু দিতে হবে যেন এইটার উপরে যখন সাউন্ডটা চলে যায় তখন যেন ওই উপরের সাউন্ডটাকে মাইনাস করে দেওয়া হয় এবং নিচের সাউন্ডটা যেন ঠিকঠাক থাকে। তো কম্প্রেসর যদি আপনি বুঝে শুনে না করে উল্টাপাল্টা কম্প্রেসর ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার এই যে ডাইনামিক যে রেঞ্জগুলো আছে এগুলো অনেক বেশি বুস্ট হয়ে যাবে এবং বুস্ট হওয়ার ফলে আপনার ভোকালসের যে হারমোনিক্স আছে, এক্সট্রা কিছু হারমোনিক্স অ্যাড হয়ে যাবে, যার ফলে আপনার ভোকালসটা শুনতে একেবারে ভালো লাগবে না। তো হারমোনিক্স অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে ভালো, কিন্তু আপনি যদি এখানে অতিরিক্ত বুস্ট করেন সেটার জন্য আপনার অতিরিক্ত এক্সট্রা কিছু হারমোনিক্স অ্যাড হয়ে যায় এবং ডিস্টরশন একটা সাউন্ড তৈরি হয়ে যাবে। তো এটার জন্য আপনাকে বুঝে শুনে কম্প্রেসরটা ব্যবহার করতে হবে। আর যদি আপনি মনে করেন যে বেশি বুস্ট না করে অল্প করলেন, সেক্ষেত্রে কম্প্রেসরটা নাও ধরতে পারে, কারণ আপনি থ্রেজল কি, রেশিও কি, অ্যাটাক কি, এগুলো যদি আপনি না বুঝেন সেক্ষেত্রে কম্প্রেসরে লাভ নেই। তো আমি যদি একটু এমএস ওয়ার্ড অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডটা একটু ওপেন করে আপনাদেরকে দেখাই যে আসলে আসলে থ্রেজল রেশিও কি, যদি আমি আপনাকে দেখাই। ওকে, তো ধরে নেন যে আমাদের ভোকালসের যেই পিকগুলো সেইগুলো এইভাবে চলছে। যদিও এখানে ভালোভাবে আঁকা যাচ্ছে না বা আঁকতে পারিও না আমি, ধরে নেন, বুঝতে তো পারছেন যে আমি তো এখানে দেখালাম যে আমাদের যে ডাইনামিক রেঞ্জ গুলো এখানে দেখতে পাচ্ছেন তো আপনারা যে এইভাবেই যাচ্ছে আসলে, হ্যাঁ। তো আমি এখানে একটু আঁকলাম। এখন আমাদের কি কি করতে হবে, কম্প্রেসরটা কি করবে, কম্প্রেসরটা এইভাবে একটা টান দিবে, এভাবে একটা টান দিবে। এর ফলে এটার ভিতর দিয়ে যখন এটার উপরে একটা সাউন্ড যাবে সেই সাউন্ডটাকে কম্প্রেসর ডাউন করে দিবে এবং নিচের যে সাউন্ডগুলো আছে, ধরে নিলাম এখানে সাউন্ড আছে, এগুলোকে সে টাচ করবে না। তাতে আমার নিচের ফ্রিকোয়েন্সিটা বেঁচে গেল, নিচের যে সাউন্ডটা আছে সেটাতে কোনো প্রেশার না পড়ে আমরা উপরের সাউন্ডটাকে রিমুভ রিমুভ বলতে কমিয়ে দিতে পারছি। নিচের সাউন্ডটা ঠিকঠাক রেখে উপরের সাউন্ডটাকে শুধুমাত্র, স্পেসিফিক্যালি উপরের সাউন্ডটাকে শুধুমাত্র আমরা কমিয়ে দিতে পারছি। এটাকে বলা হচ্ছে কম্প্রেশন। এখন তাহলে আমি দেখি এখানে যে দুইটা দাগ দিলাম আমি, এই দাগগুলো আসলে কি, এই দাগগুলোকে কম্প্রেসরে কি নামে ডাকা হয়। আমি যদি এইভাবে একটা টান দিই, এই যে একটা টান দিলাম, এটাকে বলা হচ্ছে রেশিও। এটাকে বলা হচ্ছে কি, রেশিও। যদি আমি এখানে লিখি, আহ, আচ্ছা এখানে হচ্ছে না, আর এ টি আই, আচ্ছা এখানে টি আই ও এখানে লেখা যাচ্ছে না, হ্যাঁ। যাই হোক, রেশিওটা এখানে আপনারা দেখতে পাবেন যেখানে রেশিও লেখা আছে, এই যে এখানে রেশিওটা লেখা আছে, এখানে লিখতে আমার সমস্যা হচ্ছে যে কই এই যে রেশিওটা লেখা আছে, রেশিওটা লেখা আছে কিন্তু আমার এখানে লিখতে সমস্যা হচ্ছে। যাই হোক, এটাকে বলা হচ্ছে রেশিও। আমি প্লাগইনসই দেখাবো, কিন্তু একটা ধারণা দিচ্ছি আপনাদেরকে। এটা হলো রেশিও, যেই এইভাবে আর কি থাকে রেশিওটা। আরেকটা আছে থ্রেজল। থ্রেজলটা কি, থ্রেজলটা মূলত এইভাবে থাকে, একেবারে লম্বা একটা লাইন এইভাবে থাকবে থ্রেজলটা। ওকে, তো থ্রেজলটা এইভাবে থাকে এবং রেশিওটা এইভাবে থাকে। এখন কি হবে, এই যে আমাদের রেশিওটা দিলাম, রেশিওর উপরে যে সাউন্ডটা থাকবে সেই সাউন্ডটাকে সে নামিয়ে দেবে, নিচে যে সাউন্ডটা আছে সেই সাউন্ডটাতে সে টাচও করবে না। এখন এই যে আমাদের রেশিওটা আছে, রেশিওটাকে যত আমরা বাড়াবো তত এটা নিচের দিকে এভাবে ডাউন হতে থাকবে, এভাবে ডাউন হতে থাকবে কিন্তু, হ্যাঁ। ডাউন যত হবে ততই আমাদের এই ফ্রিকোয়েন্সিতে ডাইনামিকে আমাদের প্রেশারটা বেশি পড়বে। এবং যদি আমি আসি অ্যাটাকের ক্ষেত্রে, এখন যদি একটু অ্যাটাকের ক্ষেত্রে আসি, এখানে আন্ডার দিয়ে দিই সবগুলো। ওকে, অ্যাটাকের ক্ষেত্রে আসি, ধরে নেন আমার ফ্রিকোয়েন্সিটা আবার রাখলাম। ওকে, থ্রেশোল্ডটা দিলাম, রেশিওটা, সরি, রেশিওটা দিলাম, থ্রেশোল্ডটা দিলাম। এখন যদি অ্যাটাকের ব্যাপারটায় আসি, দেখেন আমার যে সাউন্ডটা এভাবে উঠছে, এই যে সাউন্ডটা যেভাবে উঠছে, এই সাউন্ডটা আমার এখান দিয়ে যখন পাস হচ্ছে, এখান দিয়ে যখন সাউন্ডটা পাস হচ্ছে তখন আমাদের সাউন্ডটাকে নিচে নামিয়ে দেওয়া হচ্ছে, এই থ্রেজলের মাধ্যমে নিচে নামিয়ে দেওয়া দেওয়া হচ্ছে। এখন সাউন্ডটা যে পাস হচ্ছে
এটা কতটুকু দ্রুত আমাদের সাউন্ডটাকে নিচে নামিয়ে দিবে সেটার কাজ করবে হলো অ্যাটাক। ডাবল টি লেখার দরকার নাই, লিখতে পারি না এখানে। তো কত দ্রুত নামিয়ে দিবে সেটার কাজটা করবে অ্যাটাক। এবং এই যে লাস্টের দিকে যে আছে আমাদের যে প্রেসার দিয়ে নামিয়ে দেওয়া হচ্ছে, ফ্রিকোয়েন্সিটা তো আমাদের ডাইনামিকটা তো এখান থেকে শেষ হয়ে যাচ্ছে। তো শেষ হয়ে যাওয়ার পর কি আমাদের ভোকালসের উপর কম্প্রেসারটা কাজ করতে থাকবে নাকি ছেড়ে দিবে? তো সেইটার কাজটা করে হলো রিলিজ। আমাদের রিলিজটা কাজ করে সেটার কাজটা, হ্যাঁ সেটার কাজটা করে রিলিজ। মূলত এই কয়েকটা বিষয় কম্প্রেসারের জন্য ইম্পর্টেন্ট। কি কি সেটা যদি আমি বলি, রেশিও, তারপর থ্রেজল, অ্যাটাক, রিলিজ। কিছু কিছু ক্ষেত্রে ইনপুট সাউন্ড দেখবেন, আউটপুট সাউন্ড দেখবেন, কে এন ডাবল ই নি দেখবেন, এরকম অনেক কিছু এক্সট্রা বিষয় থাকে যেগুলো ডিজিটাল প্লাগিনসে নর্মালি দেখা যায়, কিন্তু হার্ডওয়্যার প্লাগিনস বা অ্যানালগ প্লাগিনসে এগুলো সচরাচর দেখা যায় না, কারণ এগুলো অহেতুকভাবেই দেওয়া হয়েছে। ডিজিটাল প্লাগিনসে অনেক বেশি কন্ট্রোল দেওয়া হয় যেন আপনি কাজটা অনেক ভাবে করতে পারেন, কিন্তু অ্যানালগ প্লাগিনসে এত বেশি কন্ট্রোল দেওয়া হয় না। কিন্তু অ্যানালগ প্লাগিনসটা খুব পপুলার হওয়ার কারণ এটাই যে অ্যানালগ প্লাগিনসের যে নিজস্ব একটা ভাইব আছে, সেই ভাইবটা খুবই সুন্দর ভোকালসের জন্য। ওকে, ভোকালস না শুধুমাত্র মিউজিক বা অন্যান্য যে কোনো কিছুর জন্য সেটা খুবই ভালো, এবং হার্ডওয়্যার প্লাগিনস গুলো খুবই ভালো হয়ে থাকে। ওকে, তো তারপর এখন যদি আমি প্লাগিনসে সরাসরি এটার কাজটা করি, এখন দেখেন আমাদের এই যে এখান থেকে সাউন্ডটা আমরা কমিয়ে দেবো, সেটার জন্য আমরা এখানে চলে গেলাম CL76। এখন আমি তো বলেছিলাম থ্রেজল থাকবে, রেশিও থাকবে, অ্যাটাক থাকবে, রিলিজ থাকবে, কে এন ডাবল ই নি, এটা বেশ কিছু প্লাগিনসে থাকে, কিন্তু এইখানে হার্ডওয়্যার প্লাগিনসে থাকে না। কিন্তু নর্মালি আমাদের কিন্তু এখানে থ্রেজল থাকার কথা। এখানে আমরা রেশিও দেখতে পারছি ঠিকই, কিন্তু আমরা এখানে কোনো থ্রেজল দেখতে পারছি না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোন থ্রেজল? এখানে কিন্তু থ্রেজলটা নাই। কারণ থ্রেজলটা নাই, এখন থ্রেজলের কাজটা করবে কে? থ্রেজলের কাজটা করবে আমাদের ইনপুটে। ইনপুটটা আমাদের থ্রেজলের কাজটা করবে। যদি আমি একটু আগে সবকিছু বিস্তারিত বলেছি, এখন যদি আপনি না বুঝেন থ্রেজল কি, রেশিও কি, কিভাবে কেন হচ্ছে কি না হচ্ছে, তাহলে কিন্তু বোঝা যাচ্ছে না। তার আগে প্লাগিনসের আরেকটু বিষয় আমি বুঝিয়ে দিই। এখানে দেখেন রিভিশন লেখা আছে, ব্ল্যাক কি, এখানে যে কম্প্রেসারটা আছে এখানে আরেকটা মোড আছে। তো এটা একটু বেশি এক্সট্রিম হয়ে যায় এখানে, এটাতে একটু যাওয়ার দরকার নাই, ব্ল্যাক কিতেই থাকেন, ওটা একটু বেশি হার্ডলি কম্প্রেসারটা করে। তো এখানেই থাকেন আপনারা, এটা দিয়ে কম্প্রেস করুন। যদি আপনি বেশি একটু হার্ড চান তাহলে সেক্ষেত্রে ব্লু কিতে যেতে পারেন। ওকে, সরি ব্লু কি না, ব্লু ইতে আছে। ওকে, আচ্ছা, তো এই প্লাগিনসের ব্যাপারে এখানে যদি আমি এইখানে ডান সাইডে আসি, তাহলে দেখতে পারবো একটা মিটার দেওয়া আছে। এই মিটারে দেওয়া আছে জিআর অর্থাৎ গেইন রিডাকশন। এখান থেকে আপনি কম্প্রেসর যে করলেন, কিরকম কম্প্রেসর করলেন সেটা এখানে মিটারে দেখতে পারবেন, এবং এখানে ইনপুট সাউন্ডটা দেখতে পারেন, আউটপুট সাউন্ডটা দেখতে পারেন, কম্প্রেসর অফ করতে পারবেন। বাস, এখানে গেইন রিডাকশন রাখবেন সবসময়। এখন এখানে দেখতে পাচ্ছেন মিক্স, টোটাল যে কম্প্রেসরটা করলাম সেটাকে আপনি চাইলে এখান থেকে কমায় দিতে পারেন বা বাড়ায় দিতে পারেন, কিন্তু এটা 100%ই রাখবেন। এবং তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি রেশিওটা রয়েছে। এখন রেশিওটা কত দিবেন আপনি, সেটা হচ্ছে বিষয়। রেশিও যদি আপনি মনে করেন যে আপনি এখানে অল দেন, তাহলে আপনার এটা আপনার যে কম্প্রেসরটা সেটা খুবই অ্যাগ্রেসিভ ভাবে কাজ করা শুরু করবে, অর্থাৎ আপনার প্রত্যেকটা ডাইনামিক রেঞ্জ ধরার চেষ্টা করবে সে, প্রত্যেকটা ভলিউম ধরার চেষ্টা করবে, বিকজ অলে দেওয়ার ফলে কি সমস্ত সাউন্ডটাকেই সে ধরার চেষ্টা করবে। আর যদি আপনি ফোরে দেন সেটাও খুব হার্ড, কারণ ফোরে দেওয়ার ফলে আপনার কি হবে, এটা -18 ডিবি সাউন্ড এর উপরে যখন সাউন্ডটা আমাদের উঠে যাবে, -18 ডিবি সাউন্ডের উপরে যখন আমাদের সাউন্ড উঠে যাবে, তখন থেকে সে কাজ করা শুরু করবে। আর যদি আপনি এখানে 8 দেন রেশিও, 8 দেওয়ার ফলে কি হবে, এখানে আমাদের 16 ডিবি যে সাউন্ডটা আছে এখানে আমাদের লেভেলে দেখতে পারবো, যে এখানে দেখতে পাচ্ছেন 12 ডিবি, 6 ডিবি, এটার নিচে একটু 16 ডিবি আছে, তারপরে আর একটু 24 ডিবি, এরকম এরকম করে আজকে যাচ্ছে। তো আপনি যদি 8-এ দেন, এখানে যদি আপনি 8-এ দেন, তাহলে আমাদের 16 ডিবি যখন আসবে সাউন্ডটা, 16 ডিবির উপরে যখন সাউন্ডটা চলে যাবে, তখন আমাদের কম্প্রেসারটা কাজ করা শুরু করে দিবে। আর 12-তে দিলে মনে করেন যে আর একটু উপরে যাবে সাউন্ডটা, 14-তে দিলে আর একটু উপরে যাবে সাউন্ডটা, এরকম ভাবে আর কি যাচ্ছে আমাদের। তো মূলত আমি বলবো আপনাদেরকে 8-এ দিবেন,
8 দিলে কি আমাদের উপরের সাউন্ড গুলোকে শুধুমাত্র ধরবে, নিচের সাউন্ড গুলোকে ধরবে না। আর যদি আপনি চান যে না 12 ডিবির উপরে যখন সাউন্ড চলে যায় তখন যেন প্রত্যেকটা সাউন্ডকে ধরে, সরি 18 ডিবির উপরে যেন যখন চলে যায় তখন যেন প্রত্যেকটা সাউন্ডকে ধরে, সেটার জন্য আপনি 4 দিতে পারেন। কিন্তু নর্মালি আমাদের রেকর্ডটা করা হয় কিভাবে, রেকর্ডের নিয়ম যদি আপনি না জানেন, রেকর্ডটা নর্মালি করা হয় কিন্তু -12 ডিবিতে। তো সেজন্য আপনাকে বলবো 8 দিতে পারেন। ওকে, 8 দেওয়ার পর অ্যাটাকটা তো বললাম, অ্যাটাকটা নর্মালি এখানেই থাকুক, রিলিজটাও এখানেই থাকুক। এখানে অ্যাটাক রিলিজে কিছু করার দরকার নেই। তবে আপনি যদি চান যে অ্যাটাক বা রিলিজটাকে আমি একটু কম বেশি করবো, তাহলে সেখান থেকে এভাবে কমায় বাড়ায় দিতে পারেন। তবে আমি নর্মালি এখানেই রাখছি। ওকে, তারপর আমাদের তো এখানে রেশিওটা দিয়ে দিয়ে দিয়েছি। এখন যদি আমি দেখি আমাদের থ্রেশহোল্ডটা সেট করার জন্য ইনপুট সাউন্ডটা বাড়াতে থাকবো, আমাদের মিটারটা বলে দিবে আমাদের কত ডিবি মাইনাস হচ্ছে বা কি হচ্ছে, আমাদের মিটারটা দেখে দেখে আমরা কমাবো। তো এখান থেকে আমি আপনাকে বলবো -3 ডিবি থেকে -5 ডিবি পর্যন্ত আপনারা রাখবেন, তাহলে কম্প্রেসারটা ঠিকঠাক মতো আপনাদের ভোকালসে পাবে আর হাই পিক গুলোকে ঠিকঠাক মতো ধরতে পারবে এবং লো পিক গুলোকেও ধরতে পারে মোটামুটি। তো আমি যদি একটু এখন প্লে দিই। दबहरो बर मालिका हर जिंद सर मालिका समियो गर मालिका प्रियो सहर मालिका हो दुनियास्ता কম্প্রেসারটা কি আমি অফ করে রেখেছি? কম্প্রেসার তো অফ করে রেখেছিলাম, এই জন্যই তো হচ্ছে না। दारवस्ता 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 हो दुनियास्ता दारवस्ता दारवस्ता दारवस्ता। ওকে, দেখেন আমাদের কিন্তু কম্প্রেসারটা এখন কাজ করছে, এখানে মিটারটা -3 ডিবি থেকে 5 ডিবি পর্যন্ত এসেছে। কিন্তু ব্যাপারটা হলো কি, আমি যখন ইনপুট সাউন্ডটা বাড়ালাম, আমাদের ভলিউমটাকে বাড়াতে বাড়াতে আমাদের একটা থ্রেশহোল্ড অনুযায়ী, যেখানে যে থ্রেশহোল্ডটা রেশিওটা সেট করে দিয়েছি সেই অনুযায়ী এখানে অটোমেটিক্যালি থ্রেশহোল্ডটা কাজ করছে। রেশিওটা দেওয়া আছে, অটোমেটিক্যালি থ্রেশহোল্ডটাও কাজ করছে। তো এই অনুযায়ী যখন আমাদের 12 ডিবিতে যাচ্ছে তখন আমাদের সাউন্ডটাকে মাইনাস করে দিচ্ছে। আমাদের কিন্তু 12 ডিবিতে নেওয়ার জন্য ইনপুট সাউন্ডটা বাড়াতে হচ্ছে। এখন ইনপুট সাউন্ডটা বাড়ানোর সাথে সাথে আমাদের ভোকালসের ওভারঅল যে সাউন্ডটা সেটা বেড়ে যাচ্ছে। তো এই যে যাচ্ছে এটা কিন্তু আমাদের কমাতে হবে, কারণ আমরা তো কম্প্রেসর দিয়ে সাউন্ডটা বাড়াতে চাচ্ছি না, কম্প্রেসর দিয়ে আমাদের ডাইনামিক রেঞ্জটাকে ঠিকঠাক করতে চাচ্ছি। কিন্তু আমরা বাড়াবো কিভাবে, স্যাচুরেশন অ্যাড করব, হার্ডওয়্যার ইকিউ নিব বা অন্যান্য অনেক প্লাগইনস নিয়ে আমাদের ভোকালসটাকে আমাদের যে সাউন্ডটা আছে সেটাকে বাড়াবো। কিন্তু আমরা কম্প্রেসর দিয়ে তো বাড়াতে চাচ্ছি না, সেটার জন্য কম্প্রেসর ইনপুট সাউন্ড বেশি দেওয়ার ফলে সাউন্ডটা বেড়ে গেছে এবং আউটপুট সাউন্ড দিয়ে সেটাকে আমরা ঠিক করে দেবো। -12 ডিবি আমাদের টার্গেট, -12 ডিবিতে রাখবো। दबहरो बर मालिका हर जिंद सर मालिका समियो गर मालिका प्रियो सहर मालिका हो दुनियास्ता दारवस्ता 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 हो दुनियास्ता दारवस्ता 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 दबहरो बर माल। ওকে, তো কম্প্রেসরটা দিয়ে এভাবে কাজ করে। এখন যদি আমি একটু রেন্ডার দিয়ে দেখাই যে আমাদের ফ্রিকোয়েন্সিটা কিন্তু এরকম, হ্যাঁ, যদি আমি ওয়েবটা এখানে বাড়িয়ে রাখছি, তারপর এখন যদি রেন্ডার দিয়ে আপনাদেরকে দেখাই যে কিরকম হয়েছে, এক্ষেত্রে ডিলিট করে দিই, কিরকম সাউন্ডটা হলো, সরি কিরকম লেভেলটা হলো, তাহলে আপনারা বুঝতে পারেন যে আসলে কম্প্রেসরটি দিয়ে কিভাবে কাজটা হলো। আমাদের লেভেল কিন্তু আমাদের অডিও যে সাউন্ডটা আছে ভলিউমটা, সেই ভলিউম কিন্তু একই থাকবে, কারণ আমরা ভলিউম এখান থেকে বাড়াই না, ভলিউম কিন্তু বেড়েছিল কমাই দিছি এখান থেকে। আমরা শুধুমাত্র কম্প্রেসটা দেখবো, এখানে কম্প্রেসটা কিরকম হয়েছে। রাইট ক্লিক, ট্রান্সফর্ম টু রেন্ডার অডিও। দেখেন এখানে খেয়াল করবেন, কোথায় গেল এটা, এই যে দেখেন উপরে যে সাউন্ড গুলো ছিল আমাদের সেই সাউন্ড গুলো কিন্তু একটা লেভেলে চলে আসছে। এই যে উপরের সাউন্ড গুলো একটা লেভেলে চলে আসছে কিন্তু। তো এইভাবে আপনি হার্ডওয়্যার কম্প্রেসর দিয়ে কাজটা করতে পারেন। তো আশা করি আজকের যে ভিডিওটা সেটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং